আপনার কাছে জানতে চাই যে আসলে কোন বয়সে ব্রণটা আসলে বেশি হয় এবং কেন হয়? ব্রণ খুবই কমন একটি স্কিন ডিজিজ। যে কোনো স্কিন ক্লিনিকে দেখা যায় যে 80% পেশেন্টই হচ্ছে ব্রণের। সো ব্রণটা ইউজুয়ালি আগে যেটা দেখা যেত যে টিনেজারদের বেশি হতো, এবং যখন মেল বা ফিমেল পিউবার্টিতে যায় তখন দেখা যায় যে তাদের একনিটা হতো। কিন্তু এখন আমাদের ডায়েটের জন্য বা লাইফস্টাইলের জন্য দেখা যায় যে সব এজে ব্রণ হচ্ছে। বিশেষ করে এখন প্রিমেনোপোজাল যে ওমেনরা আছে তাদেরও দেখা যায় যে খুব বেশি একনির টেন্ডেন্সি হচ্ছে হরমোনাল কারণে। আচ্ছা, তো একনিটা এখন কোনো একটা নির্দিষ্ট এজে ফেলা যায় না যে এই এজ থেকে এই এজ রেঞ্জের মধ্যে একনি হবে। দেখা যায় যে একনি যে কোনো বয়সে যে কোনো মানুষকে ইফেক্ট করতে পারে। এক্ষেত্রে কি আসলে কোনো হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু কি তাদের একটির প্রবলেম হয়ে থাকে কিনা? তো মেইনলি একটা হরমোনাল ডিসঅর্ডারের জন্যই হয়। পিউবার্টিতে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস আসে বডিতে। তো এই হরমোনাল চেঞ্জেসগুলোর জন্য দেখা যায় যে পিউবার্টিতে একনি খুব কমন। এছাড়াও এখন আমাদের লাইফস্টাইলের জন্য বা দেখা যায় যে বিভিন্ন ধরনের ডায়েটারি হ্যাবিট বলেন বা আমাদের যেই ফাস্টফুড খাওয়ার যে হ্যাবিট বলেন সেগুলোর জন্য আমাদের হরমোনাল একটা ইমব্যালেন্স আসে বডিতে। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে পিসিওএস বা থাইরয়েড ডিসঅর্ডার খুবই কমন। তো এই হরমোনাল ডিসঅর্ডারগুলোর জন্য দেখা যায় যে আগে কিন্তু 35 থেকে 40 একটা গোল্ডেন এজ ছিল। এই এজটাতে কিন্তু কারো একনি হতো না। তো এখন এই এজটাতেও দেখা যায় যে অল্প বিস্তর মানুষের একনি হয়। তো হরমোনাল একনিটা এখন খুবই কমন। এই যে ব্রণ বা একনি হওয়ার সাথে কি আসলে ডায়েটের কোনো রিলেশন রয়েছে কিনা? ব্রণের সাথে ডায়েটের রিলেশন তো অবশ্যই আছে। যেমন হচ্ছে যারা ফাস্ট ফুড খায় তাদের হচ্ছে একনি বেশি হবে, যারা মিষ্টি জাতীয় খাবার খায় তাদের একনি বেশি হয়, আবার যারা একটু পানি কম খায় তাদের ক্ষেত্রে একনি টেন্ডেন্সি দেখা যায়। সো এইসব খাবার থেকে হচ্ছে ডায়েটারি হ্যাবিট থেকে একনি হতে পারে মেইন। এছাড়াও দেখা যায় যে লাইফস্টাইলের ক্ষেত্রে আমি যদি বলি, লাইফস্টাইলের ক্ষেত্রে যারা হচ্ছে একটু রাতে দেরিতে ঘুমায় তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের ভালো হরমোনগুলো কাজ করতে পারে না। তো তাদের ক্ষেত্রে একনি খুবই কমন। এছাড়া যারা হচ্ছে বেশি মোবাইল ব্যবহার করে, মোবাইলের রেটা স্কিনের জন্য খুব ক্ষতিকর। বিশেষ করে টিনেজারদের ক্ষেত্রে মোবাইল অতিরিক্ত ব্যবহারের জন্য মোবাইলের রে থেকে কিন্তু ব্রণ হতে পারে। যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু এই সানব্লকটা ইউজ করতে চায় না, কেননা তারা মনে করে যে অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণে তাদের একনির প্রবলেম আরও বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আসলে সলিউশনটা কি? এটা একটা ভুল ধারণা যে অতিরিক্ত তৈলাক্তর জন্য হচ্ছে মুখে একনি হয়। দেখা যাচ্ছে যাদের একনি আছে তারা অতিরিক্ত তৈলাক্ত ভাবের জন্য সানস্ক্রিনও ব্যবহার করে না, ময়েশ্চারাইজারও ব্যবহার করে না। এতে কিন্তু ওয়েল প্রোডাকশনটা আরও বেশি বেড়ে যায়। আমাদের স্কিনের মধ্যে ওয়েল এবং ওয়াটারের একটা রেশিও আছে। সো যখনই হচ্ছে ওয়েলের রেশিওটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার স্কিনের হাইড্রেশনটা কমে যাবে, তো আরও বেশি একনি বাড়বে। তো এই জন্য হচ্ছে যাদের একনি আছে তাদের অবশ্যই সানস্ক্রিনও ব্যবহার করা উচিত এবং ময়েশ্চারাইজারও ব্যবহার করা উচিত। সানস্ক্রিনের ক্ষেত্রে বেশ কিছু সানস্ক্রিন এখন আছে যেগুলো হচ্ছে একনি প্রোন স্কিনের জন্য। যে সানস্ক্রিনগুলোতে সানস্ক্রিনের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে জিঙ্ক অক্সাইড। তো জিঙ্ক অক্সাইডের অ্যামাউন্টটা এমনভাবে দেওয়া হয় যেটা হচ্ছে একনি প্রোন স্কিনে কোনো ইরিটেশন বা অ্যালার্জি করবে না। এবং কিছু ম্যাট ফিনিশড সানস্ক্রিন আছে একেবারে অয়েল ফ্রি এবং জেল বেসড। এই সানস্ক্রিনগুলো যাদের একনি আছে তারা ব্যবহার করতে পারে। এতে হচ্ছে স্কিনে ওয়েলি ভাবটা আসে না এবং স্কিনে একনি টেন্ডেন্সিটাও বাড়ে না। আর ময়েশ্চারাইজারের ক্ষেত্রে আমি বলবো যাদের একনি আছে তাদের ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে। এতে দেখা যায় যে স্কিনের ব্যারিয়ারটা ড্যামেজ হয় না এবং যাদের একনি আছে তাদের স্কিন কিন্তু অনেক রাফ হয়ে যায়, রাফনেসটাও স্কিনে আর আসে না।